আসতে ভক্ত চরণে মহাপ্রভু কথা দিলেন, দাদা এই মতো দুই রূপ হইবে আমার। মহাপ্রভু কথা দিয়েছিলেন যে আমি দুইবার আবার জন্ম নেব। তার মধ্যে মানা হয়ে থাকে যে একটা অবতার হচ্ছে মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ, তাকে বলা হয় শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্য, আপনারা শ্রীনিবাস আচার্যের পাঠ জানেন বাবা? শ্রীনিবাস আচার্যের বাড়ি জানেন? জানেন না? এই যে আপনাদের বহরমপুর থেকে সোজা কৃষ্ণনগরের দিকে যাবেন, হাইরোড ধরে দেবগ্রাম বলে একটা জায়গা পড়বে, পড়ে না দেবগ্রাম? হ্যাঁ, ওই দেবগ্রাম স্টপেজ থেকে ডান দিকে কেটে যাবেন, মানে আপনাদের এখান থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে ডান দিকে কেটে যাবেন। ডান দিকে কেটে গেলে ওই 8-9 কিলোমিটারের মতো জায়গাটার নাম হচ্ছে চাকন্দি। কি বললাম? চাকন্দি। ওই চাকন্দি গ্রামে মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ শ্রীনিবাস আচার্যের জন্ম হয়েছে। আর আমার অনেক বড় ভাগ্য এই চাকন্দি গ্রামে আমার কিন্তু এই পাটবাড়িতে গান করার সৌভাগ্য হয়েছে। যেখানে শ্রীনিবাস আচার্যের জন্ম, ওই জায়গাটাতে গান করার সৌভাগ্য হয়েছে। খুব সুন্দর আসলে ওদের হয় পৌষ মাসের সংক্রান্তি, মাঘ মাসের 1 তারিখ 2 তারিখ। খুব ভালো আসলে, খুব ভালো জায়গা চাকন্দি গ্রাম। তো মহাপ্রভু দ্বিতীয় স্বরূপ শ্রীনিবাস আচার্য একটা। মহাপ্রভু পরে বলেছেন দুইবার আসবে, একটা হচ্ছে শ্রীনিবাস আচার্য। এবার দ্বিতীয় রূপটা কবে হবে বা হয়েছে কিনা এখনো পর্যন্ত সঠিক তথ্য বা সঠিক প্রমাণ নেই। যদি প্রমাণ পাওয়া যায় আমি আপনাদের বলে দেবো, আপনারা জেনে নেবেন বা সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে জেনে নেবেন। এই হচ্ছে মহাপ্রভুর করুণা, গম্ভীরার সব ঘটনা। মায়েরা, ভগবানকে সেবা করবো বলে ভগবানকে নিয়ে যাচ্ছি, এটা কত বড়, কত বড় মানে ভক্তি থাকলে তবে এগুলো সম্ভব। কিন্তু নিজের সেবা করবো বলে ভগবানকে নিয়ে যাব, এই ভক্তদের দ্বারা সম্ভব নয়। আমায় আবার আসতে ভক্তির চরণ সেবা আসতে ভক্তের চরণ সেবা করার লাগে আমায় আবার বুঝে আসতে হবে। এইসব হচ্ছে গম্ভীরার ঘটনা। গম্ভীরার ঘটনা মধ্যে সব প্রভাত হয়ে গেছে, প্রভাত হয়ে গেছে। আবার সকালবেলায় ভোরবেলায় আবার গম্ভীরার দরজায় কে? প্রভু আমি। ও গোপাল। মহাপ্রভুর একটা বাচ্চা ছেলে ভক্ত ছিল মায়েরা, গোপাল বলে। ওই 7-8 বছর মতো বয়স হবে। সে মহাপ্রভুকে খুব ভালোবাসত, আর মহাপ্রভু তাকে খুব ভালোবাসতেন, খুব স্নেহ করতেন। সেই বাচ্চা ছেলে প্রত্যেকদিন মহাপ্রভুর সঙ্গে ভোর বেলায় যেতেন সমুদ্রের তীরে। কেন? মহাপ্রভু যখন বিষ্ঠা ত্যাগ করতেন, তখন এই বিষ্ঠা ত্যাগ করার সময় গামছা, গাড়ু, জল ধরে এই গোপাল দাঁড়িয়ে থাকতেন, মহাপ্রভু নিয়ে যেতেন। দেখুন, আমরা তো বাচ্চাদেরকে খুব একটা পাত্তা দিই না, বাচ্চাদের বাচ্চা ছেলের কথা কি বলবো, কিন্তু বাচ্চাদের কাছ থেকে অনেক কিছু শিক্ষা আছে, সেই শিক্ষাগুলো আমরা নিই না। কেননা বাচ্চারা সরলতার মাধ্যমে এমন শিক্ষা দিয়ে দেয় যেটা বড় লোকেরাও কখনো সেই শিক্ষা পায় না। কি বাবা, একটা ছেলে তার ছেলের কাছে লোকে এই 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 তোর বাবাকে ডাক, তোর বাবাকে ডাক, আমার কাছে টাকা পাই, 5000 টাকা কবে দেবে? বাবাকে
এই ছেলেটা বাচ্চা ছেলেটা ছুটে ছুটে বাবার কাছে গেছে, বাবা বাবা একটা লোক তোমার সঙ্গে দেখা করতে এসছে। বাবা তো জানে যে টাকা করতে এসছে, হ্যাঁ টাকা দা, এই লোকটা গিয়ে বলে দে আমি বাড়িতে নেই, বলে দে। বাচ্চাটা আবার ছুটতে ছুটতে সেই লোকটার কাছে গেছে, বাবা বলেছে বাবা বাড়িতে নেই, তাই না? বাবা বলেছে বাবা বাড়িতে নেই। তো বাচ্চাদের মধ্যে এই সরলতাটা আছে, এই সরলতাটা বাচ্চাদের মধ্যে শেখা যায়, অন্য কারোর মধ্যে শেখা যায়। সে গোপাল আজকে মহাপ্রভুকে, হ্যাঁ গোপাল একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি যাচ্ছি। মহাপ্রভু প্রত্যেক দিন বিষ্ঠা ত্যাগ করার সময় ওই গোপালকে নিয়ে যেতেন সমুদ্রের তীরে, গামছা গাড়ু কাপড় এগুলো জল এগুলো ধরে থাকবে। আজকেও গেল ভোর বেলায়, আজকে গিয়ে ওই মহাপ্রভু বিষ্ঠা ত্যাগ করছে। মহাপ্রভু কাপড় গামছা গাড়ু জল ধরে গোপাল জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে। মায়েরা, গোপাল আজকে একটা ব্যাপার লক্ষ্য করলো যে মহাপ্রভু যখন বিষ্ঠা ত্যাগ করতে বসলেন, সেই থেকে শুরু করে যতক্ষণ না পর্যন্ত শৌচ কার্য তার সম্পূর্ণ হলো, দাঁত দিয়ে জিভটাকে কামড়ে ধরে রইলেন, এরকম করে কামড়ে ধরে আছে। এটা গোপাল লক্ষ্য করেছে, কোনোদিন দেখেনি, আজকে দেখেছি। গোপালের মনে একটা জিজ্ঞাসা এসেছে। তার বিষ্ঠা ত্যাগ হয়ে গেলে সম্পূর্ণ শৌচ কার্য করে যখন মহাপ্রভু যখন বাড়ি এলেন গোপালের কাছে, এই যে আমার কাপড়টা করতে, কাপড়টা পরলো, কপিন পরলো, হ্যাঁ সবকিছু পরিষ্কার হয়ে এইবার গোপাল ধরেছে মহাপ্রভুকে, প্রভু আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? প্রভু তুমি জানো কিছু মনে করো না, ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে তো, কিছু মনে করো, বল 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 গোপাল, এত ভাবনা চিন্তা করিস না, বল তো কি বলার আছে বল। বলে প্রভু আমি কোনোদিন কিন্তু লক্ষ্য করি, আজকে লক্ষ্য করলাম, যখন তুমি বিষ্ঠা ত্যাগ করতে বসলে সেইখান থেকে শুরু করে যতক্ষণ না পর্যন্ত তুমি শৌচ কার্য সম্পূর্ণ করলে ততক্ষণ জিভটাকে কামড়ে ধরে নিলে কেন? মানে এটা কি সন্ন্যাসীদের কোনো নিয়ম? তখন মহাপ্রভু বলছে না না, এটা সন্ন্যাসীদের কোনো নিয়ম নয় বাবা, এইটা আমার নিয়ম, আমি আমার জন্য এটা তৈরি করেছি। কেন তৈরি করেছি নিয়ম? বলে কেন? এর একটা কাজ আছে। যেদিন থেকে গোপাল আমি গুরুচরণে দীক্ষা নিয়েছি, বলে গোপাল সেই দিন থেকে যখন কৃষ্ণ নাম বলা শুরু করেছি, আমার জিহ্বা কিছুতে কৃষ্ণ নাম থামাতে চায় না। তুন্দে কান্দন্তে বৃন্দাবন লভ্যে করণ ক্রৌর কড়ম্বিনী হৃদয়তে গগনাম বিস্পৃহাম চেতনাম সঞ্জনি বিজয়তে সর্বেন্দ্রিয়াম কৃতি নঃজাননিতা ইয়দ ভৈভৃতি কৃষ্ণেতি বর্ণদ্বৈ। ওরে গোপাল রে, যেদিন থেকে গুরুচরণে আমি দীক্ষা নিয়েছি সেই দিন থেকে আমার জিহ্বা কৃষ্ণ নাম বন্ধ করে না। যখন থেকে কৃষ্ণ নাম করেছি তখন আমার ইন্দ্রিয় আমার বশবর্তী নেই, আমার ইন্দ্রিয় তখন হয়ে গেছে গোবিন্দের। এই যে বললাম বিজয়েতে সর্বেন্দ্রিয়ানাম কৃতি, বিজয় মানে জয় করেছে সর্ব ইন্দ্রিয়কে, ইন্দ্রিয়ের কারুকার্যকে। তখন চোখকে যা দেখতে বলতাম চোখ তাই দেখতো, কানকে যা শুনতে বলতাম কান তাই শুনতো, জিহ্বাকে যা বলতে বলতাম জিহ্বা তাই করতো বলতো। কিন্তু এখন আমার কথা শুনে না। এখন কি করে জানিস? পাশরিতে চাহি মনে যায়
ছাড়ে না উপায় তোরা বলে দাও। আমি ছাড়ি আমায় রাম ছাড়ে না, উপায় তোরা বলে দাও। আমি তখন জীবকে বলতাম, ওরে জীব, ওরে কান, ওরে হাত, ওরে চোখ। চোখকে যখন যা দেখতে বলতাম তখন তাই দেখতাম। হ্যাঁ, চোখ কত ভালো ভালো সিনেমা দেখেছি, কত ভালো ভালো সিরিয়াল দেখেছি, চোখ কত ভালো ভালো জিনিস দেখেছি, কিন্তু যখন থেকে চোখ একবারে কৃষ্ণ রূপে নয়নে দিয়েছে, আর সেই দিন থেকে আমি বললাম, ওই চোখ কৃষ্ণ দেখিস না। কৃষ্ণ দেখলে যদি এত কষ্ট হয় তাহলে কৃষ্ণ দেখিস কেন? তোকে আমি ভালো ভালো সিনেমা দেখাবো, ওইগুলো দেখ, কৃষ্ণ দেখিস না। চোখ বলছে, তুমি আমায় যতই ঘুষ দেওয়ার চেষ্টা করো না কেন, আমি কৃষ্ণ ছাড়া কাউকে দেখবো না। কানকে যখন বলতাম, ওরে কান, কৃষ্ণ নাম শুনিস না, হরি নাম শুনিস না, তোকে ভালো ভালো গান শোনাবো। এখন কত রকম গান উঠেছে, সব ধরনের গান পাওয়া যায় কলিযুগে 2021 সালে। টুম্পা শোনা, টুম্পা শোনা গান দিতে হবে বাবা, টুম্পা শোনা। আবার চিন্তা করেছে কাঁচা বাদাম, পাকা বাদাম, বাদাম দিয়েও গান। তা কি করবো? হ্যাঁ, কানকে বলতাম ওই গানগুলো শোন, কৃষ্ণ নাম শুনিস না, শুনছিস না? কৃষ্ণ নাম শুনলে যদি এত কষ্ট হয়, কৃষ্ণ নাম শুনিস না। তখন কান আমায় বলছে, গো তুমি যতই আমায় ঘুষ দেওয়ার চেষ্টা করো না কেন, একবারে যখনই কৃষ্ণ নাম শুনতে পেয়েছি আর আমি অন্য কোনো নাম শুনবো না। জিহ্বাকে বলতে পারে, জিহ্বা কৃষ্ণ নাম বলিস না জিহ্বা, তোকে আমি কলকাতার রসগোল্লা খাওয়াবো, বর্ধমানের মিহিদানা খাওয়াবো, কৃষ্ণনগরের সরভাজা খাওয়াবো, বহরমপুরে কি পাওয়া যায়? হ্যাঁ, ছানা বড়া। ও, চক্ষু ছানা বড়া, ছানার বড়াটা কি বহরমপুরে? তাহলে বহরমপুরের ছানার বড়া খাওয়াবো। ওরে জিহ্বা, তুই কৃষ্ণ বলিস না, তোকে ভালো ভালো জিনিস খাওয়াবো। জিহ্বা বলে, তুমি আমায় যতই ঘুষ দেওয়ার চেষ্টা করো না কেন, একবারে যখন কৃষ্ণ বলতে পেরেছি, অন্য কোনো কিছুতেই আমার মন ভুলবে না, মন ভুলবে না। পাশরিতে চাহিও রে, পাশরা যায় পাশরিতে চাহিলে পাশরা যায় রে। কি করিব আমার বিহারে উপায়, কি করিব কহে দ্বিজ চণ্ডীদাস কুলবতীর কুলদাসী তারা বিকায় গোপাল, বিষ্ঠা ত্যাগ করা তো শরীরের একটা অপকর্ম, শরীরের একটা অসৌচ। সেই অসৌচ কার্যটা করার সময় নাম করলে যদি আমি কোনো অমঙ্গল হয়, তাই আমি জিভটা কামড়ে রাখি যাতে আমার জিহ্বা কৃষ্ণ নাম করতে না পারে।
গোপাল বলছে ও, গোপাল এমন করে ও বললো, মহাপ্রভু বুঝতে পেরেছে এই উত্তরটা গোপালের পছন্দ হলো। এই ও এরকম তো বললি কেন? মনে হয় আমার উত্তরটা তো পছন্দ হয়নি। না না ছেড়ে দাও প্রভু, আমি একটা সাধারণ জীব, বয়স আমার কম, তুমি আমার ভগবান, তোমার উপরে তর্ক করতে পারি? না 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 না, বল বল, মন্তব্য বক্তব্য যা আছে বলতে হবে, মনের কথা না খুলে বললে বুঝবো কি করে? শোনো প্রভু, তুমি হলে ভগবান, আমি হলাম জীব। ভগবান কখন লীলা করবে আর ভগবান কখন লীলা সম্বরণ করবে এটা ভগবান জানে, কিন্তু জীব কখন জগতে আসবে আর জগৎ ছেড়ে কখন যাবে এটা কি কোনো সাধারণ জীব জানে? কি গো মানিরা, আজকে তোমাদের সামনে পদ্মপালা জানিয়ে কীর্তন করছি, কালকে বাড়ি যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে পড়ে গেল, হতেই পারে, হতেই পারে। কমল দল জল জীবন টনমল ভজহু হরিপদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন প্রাণরূপ জল যেমন টনমল করে, দেহেরও পদ্ম পাতায় প্রাণরূপ জল টনমল করছে। আজকে রাজি কালকে থাকবো না। বাঁচার গ্যারান্টি এই জগতে কেউ দিতে পারবে বাবা? সকালবেলা দেখছিলাম মাস্টারটা বসে চা দোকানে চা খাচ্ছে, বাড়িতে গিয়ে শুনলাম সেই চা দোকানে বসে বসে মাস্টারের হার্ট অ্যাটাক হয়ে গেছে। এই তো হচ্ছে আচ্ছা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা কখন আসবো কখন আমরা যাব এটা আমরা সাধারণ জীব জানি না। প্রভু তুমি কিন্তু জানো, তাহলে তুমি যদি জীব কামড়ে থাকো আমরাও জীব কামড়ে থাকবো, কেননা প্রভু যা করবে ভক্তরাও তাই করবে, মহাজন যা করে সাধারণ মানুষ তাই করে, ফলো করে। তাহলে প্রভু তুমি যেটা করবে আমরাও সেটা অনুসরণ করবো। তুমি যদি জীব কামড়ে থাকো আমরাও জীব কামড়ে থাকবো। কোন সাধারণ জীব মরণের সময়, নিষ্ঠা ত্যাগের সময় যদি জীব কামড়ে নিষ্ঠা ত্যাগ করে আর সেই সময় যদি তার প্রাণবায়ু বেরিয়ে যায়, তাহলে প্রভু মরণের সময় কি ভগবানকে ডাকা হলো? তার কি আর উদ্ধার হবে প্রভু? শুনেছি অজামিল বলে একটা ভক্ত ছিল, মরণের সময় নিজের ছেলেকে ডেকেছিল নারায়ণ বলে, তাতেই বিষ্ণু লোকের নারায়ণ সন্তুষ্টি হয়ে সেই বিষ্ণুদূতকে পাঠিয়ে দিয়েছিল, ওকে নিয়ে আয়, মরণের সময় আমার নাম করে মরেছে মানে ও আমার জায়গায় থাকবে। তাহলে সেটা যদি আজামিলের পক্ষে হতে পারে তাহলে আমাদের পক্ষে কি হবে প্রভু? এ কথা যেই বলেছে একেবারে প্রভু একেবারে চমকে উঠেছে। তুই এই কথাটা বললি কি করে? আমি তো অবাক হয়ে যাচ্ছি, এত ছোট বয়সে এত বড় ঘরে নিয়ে কথা তুই বলবি এটা আমি ভাবতেই পারিনি। না, আজকের থেকে তোর জন্য আমি নিয়ম পাল্টে দিলাম, বৈষ্ণব জগতে নতুন নিয়ম করলাম। নিয়ম খাইবে শুইবে না যথা তথায় যথা তথায় নিয়ম নাহি সর্বসিদ্ধি সর্বসিদ্ধি। মায়েরা খেতে শুতে চলতে ফিরতে হাসতে কাঁদতে রান্না করতে করতে বেড়াতে বেড়াতে যখনই যে অবস্থাতেই থাকবে সেই অবস্থাতেই নাম করবে। নাম কখনো কোনোদিন কোনোভাবে অশুদ্ধ নয়, অপবিত্র নয়, নাম করতে হবে। বুঝলেন? এইটা মহাপ্রভুর বিধান হয়ে যাবে। বৈষ্ণব জগতে মহাপ্রভু বিধান দিয়ে দিলেন যে খাইতে শুইতে নাম যথা তথা বয়, কাল দেশ নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। এই মহাপ্রভু সেই গোপালকে বলছে, গোপাল 7 বছরের ছেলে হয়ে তুই তো আমার গুরু হয়ে গেলি রে, তুই তো উপদেশ দিয়ে দিলি রে। তাহলে তুই যখন উপদেশ দিয়ে দিলি আর তো আমি তোকে সাধারণ ছেলে বলে ডাকবো না, তুই আজকে আমার গুরু হলি, তুই আমার গুরু, আজকে তুই আমার গুরু হলি। হরিবল বাবা, পুরী ধামে প্রচার হয়ে গেল মহাপ্রভুর গুরু একটা 7 বছরের ছেলে, গোপাল গুরু গোপাল গুরু গোপাল গুরু গোপাল গুরু গোপাল গুরু, সবাই বলছে গোপাল গুরু। এবার পুরীতে যারাই আসে তারা মহাপ্রভুকে একবার করে প্রণাম করে, গোপাল গুরুকে একবার করে প্রণাম করে। মহাপ্রভু গুরু বলেছে তো তাকে প্রণাম করতে হবে না, প্রণাম করছে। এবার পুরো পুরো লোকগুলো যদি গিয়ে 7 বছরের ছেলেকে প্রণাম করে কিরকম লাগে?
সবার চোখে সেটা মানে বাঞ্ছনীয় নয়, শোভনীয় নয়। যেমন আমাকে এই আমি যেমন তোমাদের ছেলের মতো মায়েরা, তোমাদের ছেলের মতো খুব একটা বয়স আমার হয়নি, কত বয়স হয়েছে সেটাও বলবো না, কত বুড়ো হয়েছে সেটাও বলবো না। হ্যাঁ, তোমাদের ছেলের মতো আমি কিছুদিন আগে মেদিনীপুরে গান করতে গেছিলাম এক ভক্তের বাড়ি। সে বলছে, বাবা তুমি ধুতি করো, তোমাকে আমি পদসেবা করবো। সব পদসেবা করবো কি? সে আপনি ভাবতে পারবেন না, ৬৭ বছর বয়সের লোক আমাকে চেয়ারে বসিয়ে সে জল দিয়ে, তেল দিয়ে, ফুল দিয়ে, চন্দন দিয়ে, ধূপ দিয়ে এমন সেবা করলো, আমার শরীর অঙ্গ থরথর করে কাঁপছে। আমার থেকে তো অনেক বয়সে বড়, ওই সেবাটা নিতে গিয়ে আমার কেমন একটা খারাপ লাগছে। কিন্তু বাধ্য হয়ে তার বাড়িতে গান করতে গিয়ে নজর বল প্রদান, স্থান প্রদান, যেখানে সেখানে বল প্রয়োগ করা যাবে। তারপর আমি সেবা করে নিয়ে মানে একদম পুজো করলে, পুরো ৮ ঘন্টা ধরে পুজো করলে সে আমার পা ধরে বুকে একবার বুকে মাটিয়ে রাখিয়ে মাথায় সে কি যাচ্ছে। কিন্তু পরে উনি বললেন যে, বাবা তুমি যেন ভেবো না যে তোমার পা আমি সেবা করি, তোমার পা সেবা করলে এটা তুমি ভেবো না। তোমার যে গুরু, তুমি যার কাছে দীক্ষা নিয়েছো, যার কাছে শিক্ষা নিয়েছো, যার কাছে গান শিখেছো, তোমার মাধ্যমে তোমার পদ দিয়ে আমি সেই গুরুদের পদ সেবাটা আমি করে দিলাম। এটাই আমি সেবাটা করলাম, এটা তুমি নিও না। এই যে সেবাটা তুমি পাচ্ছ, এই সেবাটা তুমি তোমার গুরুদেবের চরণে দিয়েছো। তো এটাই বাস্তব মায়েরা। বয়স্ক কোনো ব্যক্তি যদি কোনো ছোট বয়সের লোককে প্রণাম করে, তখন একটা কাজ আছে, তখন বলতে হয়, প্রণাম করতে হয়। সেই প্রণামটা নিজে তো নিতে নেই, সেইটা প্রণামটা ঠাকুরের চরণে দিয়ে দিতে হয়। আর মুখে বলতে হয়, হয় জয় নিতাই বলবেন, নইলে বলবেন জয় গৌর, নইলে বলবেন হরে কৃষ্ণ, নইলে বলবেন হরি বল, বলবে জয় রাধে, যে কোনো ঠাকুরের নাম বলে আপনারা সেই প্রণামটা ঈশ্বরের চরণে দিতে দিন। গোপাল গুরু প্রচার হয়ে গেছে। এবার পুরীধামী যারাই আসে তারা একেবারে গোপাল গুরু প্রণাম করেছে। এই কথাটা কানে গিয়েছে অভিরাম ঠাকুর। অভিরাম ঠাকুর ভক্তবিরামের বাবা আছে বলে শুনবে না, ভক্তবিরাম। এই অভিরামকে, এই অভিরাম হচ্ছে ওই বৃন্দাবনে শ্রীরাম সভা। দ্বাদশ রাখালের মধ্যে প্রথম নাম হচ্ছে অভিরাম। হ্যাঁ, সেই অভিরাম ঠাকুর সে যখন খানাকুল, বাড়ি হচ্ছে খানাকুল, হুগলি জেলায় আরামবাগের কাছে, খানাকুলের কাছে কৃষ্ণনগর বলে একটা গ্রাম আছে। সেই কৃষ্ণনগর গ্রামে অভিরাম ঠাকুরের পাক। এবার কৃষ্ণনগর থেকে ছুটে চললেন পুরীধাম। হ্যাঁ, 7 বছরের ছেলে মহাপ্রভু হবে না, ভালো লাগাচ্ছে। এই বলে ছুটে এলেন, একেবারে হম্বিতম্বি করতে করতে একেবারে ছুটে এলেন। আর অভিরাম ঠাকুর আসছে এই খবর যখনই পুরীতে ছড়িয়ে পড়লো, বাবা সব লোক একবারে পালা 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 পালা, সব ঘরের মধ্যে ঢুকে গিয়ে তালা বন্ধ করে দিল। পুরী হয়ে গেল লকডাউন। পুরী লকডাউন হয়ে গেছে। আমাদের লকডাউন হয়েছে করোনার জন্য, আর পুরী অভিরাম ঠাকুরের জন্য লকডাউন হয়ে গেছে। সব কারণে ঘরের মধ্যে পালিয়েছে। এবার অভিরাম ঠাকুর হোমে আসলে কেন পালিয়েছে জানো মায়েরা? এই অভিরাম ঠাকুর এমন একটা বৈষ্ণব, যাকে প্রণাম করবে মুখে রক্ত উঠে মরে যাবে, মুখে রক্ত উঠে মরে যাবে। স্বয়ং নিত্যানন্দের 6টি ছেলে এই অভিরাম ঠাকুরের প্রণামে পরপর মরে গেছে। হ্যাঁ, এই এমন তেজস্বী বৈষ্ণব ছিল এই অভিরাম ঠাকুর। এবার